কত বড় ভয়ঙ্কর বিদআতের সাথে যারা জড়িত। একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। একামতের আগে মুয়াজ্জিন কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া বিদআত, গুনার কাজ। একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। একামত দিয়ে মানুষকে, মুসল্লিদের দাঁড় করাবে। একামত দিলে দাঁড়াবেন, এই হইল একামতের অর্থ। আর একামতের আগেই যদি দাঁড়ায় যান তাহলে তো একামতের আর কোনো মানে রইল না। একামত ওই হইল দাঁড়ানোর জন্য। একামত শুরু হওয়ার আগে দাঁড়ায় গেছে, তাহলে একামতটা অপ্রয়োজনীয় হয়ে গেল না। সুন্নত তরিকা বলতে তো একটা জিনিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, একামতের পরে বলতেন। একামত শেষ হইলে তাকবীরে তাহরিমার পূর্বে প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে কাতার সোজা করার কথা বলতেন। আজও দেখবেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হলে ইমাম সাহেবরা আরবিতে সফু সুফু ফাকু বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা বলে। এটা মদিনাওয়ালার সুন্নত। একামতের পরে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমরা ওয়াহাবিরা একামত দেওয়ার আগেই কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। প্রতিষ্ঠিত বিদআত না, এরা অরিজিনাল বিদআতি হলো ওয়াহাবিরা। মানুষের সিন্নি খাওয়াইলে বিদআতি হয় না, কবর জিয়ারত মাজার জিয়ারত করলে বিদআতি হয় না। যারা এই কাটা পাঞ্জাবি সুন্নত মনে করে একামতের আগে দাঁড়ায়, যারা হলো অরিজিনাল বিদআতি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। সবাই বলে না আমিন। ফিতনার যুগে পড়ে গেলাম, এমন ফিতনার যুগে পড়ছে। আমরা তো প্রতিবাদ করি, এই যে আমরা প্রতিবাদ করে একদিকে যায়, আরেক দিকে কয় উনি খালি ওয়াহাবিদেরকে ইয়া করে। অথচ এইগুলি যদি আমরা না বলি, হ্যাঁ নিজেই ওয়াহাবি হয়ে যাবে কদিন পরে। আল্লাহ যেন এই ধরনের লোক থেকে আল্লাহ সুন্নিয়তকে হেফাজত করে, বলে না আমিন। আপনাদের কথা আমি সম্মান করলাম। বিতির নামাজে আমরা ফিরা তাকবীর দিয়া দোয়া কুনুত পড়ি। এরা এখন ফিরা তাকবীর দেয় না, মুনাজাত দেয়। একটু বুঝায় দেন। ফিরা তাকবীর বলতে কোনটা বুঝাইছেন আপনারা? ওই যে বার হাত ছাইরা যে, আচ্ছা বুঝতে পারছি। ভিতরের নামাজে তৃতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, অন্য একটা সূরা পড়ি, ধরেন সূরা ইখলাস পড়লাম, পড়ার পরে হাত ছেড়ে দেই রুকুর পূর্বেই, নাকি? রুকুর পূর্বে হাত ছেড়ে দেই, তারপরে আবার তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পাঠ করি। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে নতুন আর একটা গ্রুপ, তারা রুকুর পূর্বে অথবা রুকুর পরে তারা হাত ছেড়ে দিয়ে মুনাজাত ধরে, এইভাবে মুনাজাত ধরে, মুনাজাতের মধ্যে দোয়া কুনুত পাঠ করে। এক্ষেত্রে আমাদের আমল, যেটা যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা আমল করে আসছি, ওইটা কেমন আর এরা যে মুনাজাত ধরে এটা কেমন? খুব মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টা। মনোযোগ আসেনি আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত রয়েছে মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে। সেখানে রয়েছে, তিনি দেখলেন একজন ব্যক্তি নামাজের ভিতরে রাফিআন ইয়াদাইহি ফিস সালাহ, নামাজের ভিতরে তিনি দুই হাত উঁচা করে দোয়া করতেছেন। নামাজের ভিতরে, নামাজের মধ্যেই দুই হাত তুলে উনি দোয়া করছেন। এই দৃশ্য দেখলেন রাসূল পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। ফালাম্মা ফারাগা মিনহা, যখন ওই ব্যক্তি ওই নামাজ থেকে ফারেগ হলেন, মানে সালাম ফিরাইলেন, তখন ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। এটা সহিহ হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কখনো হাত তুলে দোয়া করতেন না যতক্ষণ না নামাজ থেকে বের না হতেন। তার মানে আমরা সহিহ হাদিস থেকে জানলাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না। একেবারে ক্লিয়ার। তাহলে আমাদের আমলের সাথে আমলটা মিল হইল, নবীজির আমলের মিল হইল আমাদের আমলটা। নবীজিও মুনাজাত করতেন না, আমরাও মুনাজাত করি না নামাজের ভিতরে। তারা এটা কেন করে? তারা এখানে একটা অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা হলো দোয়ায়ে কুনুত সম্পর্কে যেই কয়টা হাদিস আছে
বাইহাকি সুনানুল কুবরা, সুনানু দারাকুতনি এবং মুসান্নফ ইবনে আবি শাইবা, বেশ কয়েকটা কিতাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে জুজ একটা রয়েছে রফুল ইয়াদাইন সম্পর্কে, ওইটার মধ্যে দোয়ায়ে কুনুত সম্পর্কে বেশ কয়েকটা হাদিস আছে। সেখানে দোয়ায়ে কুনুত যখন প্রিয় নবীজি এবং সাহাবায়ে কেরাম পড়তেন, ওয়াইজা কানাতা রাফাআ ইয়াদাইহি, এই কথাটা আছে। যখন তিনি কুনুত পাঠ করতেন তখন দুই হাত উঁচা করতেন। এই যে রাফাআ ইয়াদাইহি বা ইয়ারফাউ ইয়াদাইহি, এই শব্দগুলি বিভিন্ন হাদিসে এসেছে। এই ইয়ারফাউ ইয়াদাইহি, রাফাআ ইয়াদাইহি, হাত উঁচা করতেন। নামাজের মধ্যে যখন বলা হয় রাফাআ ইয়াদাইহি, যেমন ইজা ইফতিতাহাস সালাতা রাফাআ ইয়াদাইহি, নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন। এই রাফাআ ইয়াদাইহি দ্বারা আলাদা মুনাজাত বুঝায় নাই, এই রাফাআ ইয়াদাই দ্বারা বুঝাইছে তাকবীরে তাহরিমার সময় নবীজি এইভাবে হাত উঁচা করে এরপর হাত বেঁধে ফেলতেন। যদি রাফাআ ইয়াদাইহি ইয়ারফাউ ইয়াদাইহি শব্দ দ্বারাই মুনাজাত বুঝাইতো নামাজের ভিতরে, তাহলে তো তাকবীরে তাহরিমার সময় আমরা তাকবীরে তাহরিমা এইভাবে না হাত উঠাইয়া এইভাবে মুনাজাত দিরা তারপরে তাকবীরে তাহরিমা দেওয়া লাগতো। কথা বুঝছেন না? একই তো শব্দ। যখন নবীজি কুনুত পাঠ করতেন তখন দুই হাত উঁচা করতেন। এই কথাটা নামাজের মধ্যে যখন আসছে, ইয়ারফাউ ইয়াদাইহি বা রাফাআ ইয়াদাইহি শব্দটা তো তাকবীরে তাহরিমার সময় আসছে। এবং যারা বারবার নামাজে রফুল ইয়াদাইন করে, বারবার হাত উঠায়, সেই হাদিসের শব্দগুলি আসছে কি, ওয়াইজা আরাদা, যখন আইয়ারকা, যখন রুকু করার ইচ্ছা করতেন, ইয়ারফাউ ইয়াদাইহি, তখন দুই হাত উঁচা করতেন। তো ওই ক্ষেত্রে কিন্তু রাফাআ ইয়াদাইহি ইয়ারফাউ ইয়াদাইহি শব্দগুলিকে তারা ঠিকই ওই তাকবীরে তাহরিমার সময় যেমন হাত উঠায় এরকম ভাবে মানতেছে, শুধু দোয়ায়ে কুনুতের সময় ওই শব্দটারে মুনাজাত বানাই দিয়েছে। চিন্তা করছেন না বিষয়টা? নামাজের ভিতরে যে মুনাজাত করা যাবে না, এটা কিন্তু আরেকটা সহিহ হাদিসে আছে। আমি আপনাদেরকে একটু আগে শোনাইলাম যে ফালাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, নামাজ থেকে বের হওয়ার আগ পর্যন্ত নবীজি নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না। এটা সহিহ হাদিস। তাহলে এরা দেখেন, এরা সুবিধা মতো ধর্ম বানায় নিছে, তাদের সুবিধা মতো ধর্ম বানায় নিছে। এই জন্য আমাদের হানাফি মাযহাবের ইমাম যারা, ওনারা সকল হাদিস চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারপর আমাদেরকে এই রায়টা দিয়েছেন। এই জন্য দোয়ায়ে কুনুতের সময় আমরা মুনাজাত করব না, আমরা জাস্ট তাকবীরে তাহরিমা যেভাবে হাত উঠাই আবার হাত বেঁধে দোয়ায়ে কুনুত পাঠ করবো, এরপর রুকুতে যাব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওনারা বলবে তো মক্কা শরীফে যে ইয়া করে দোয়ায়ে কুনুতের সময় হাত উঠায়, এটা শাফি মাযহাবের আমল। এখন শাফি মাযহাবে তারা হাত উঠায় কেন? মুজতাহিদ যদি কোনো মাসআলা দিতে গিয়ে ভুল মাসআলাও দেয়, ওটার উপর আমল করলে সওয়াব হবে, একটা সওয়াব পাবে। আর এটা সুস্পষ্ট যে মাসালাটা সহি না, ওই মাসালাটা আমাদের হানাফি মাযহাবের মাসালাটা হলো সহি। এই জন্য আমরা যেইভাবে দোয়ায়ে কুনুত পাঠ করি, যেই সিস্টেমে, এটার মধ্যে দ্বিগুণ সওয়াব, দুইটা সওয়াব, ডাবল সওয়াব, এবং এটা বিশুদ্ধ আমল। আর ওনারা শাফি মাযহাবের অনুসারীরা, ওনারা যদি হাত উঠাইয়া মুনাজাতে, এই দোয়ায়ে কুনুতে মুনাজাতের সিস্টেমে করেও ওনাদের নামাজ হবে, কিন্তু ওই সওয়াব একটা কম হবে, আমরার মতো সওয়াব হবে না। আর এই জন্যই নামাজ হবে যেহেতু ওনাদেরই মাসালাটা একজন মুস্তাহিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বা আরো দুই একজন ইমাম এইভাবে রায় দিয়েছেন, ওই রায়ের উপরে ওনারা চলতেছে। বাংলাদেশে যারা মুনাজাত করে নামাজের ভিতরে, এতে নামাজ পড়া মুনাজাত করে না, নামাজ শেষে নামাজের ভিতরে মুনাজাত করে। চিন্তা করছেন? নামাজের পরে মুনাজাতের কথা কইলে তার জ্বর উঠে, জ্বর টাটা ভরের, আর নামাজের ভিতরে মেঝে হাত তুলে দোয়া শুরু করছে। আজকে যে ব্যাখ্যাটা দিলাম, একেবারে যারা মনোযোগ দিয়ে শুনছে তারা তো বুঝতেই পারছেন বিষয়টা। আর এইগুলি এমন আলোচনা, যদি মাঝখানে 1 মিনিট অন্য মনস্ক হয়ে যান তাহলে গেছে গা, গুরুত্বপূর্ণ একটা তথ্য ছুটে গেছে। আমরা সুন্নিরা এই সমস্ত বিষয় অনেক দুর্বল। মাশাআল্লাহ বলেন না মারহাবা। আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কচুয়া থানার সুনামধন্য সুযোগ্য কর্মী প্রধান আমার দাদু ভাই যেই প্রশ্নটা করছে, যারা দোয়ায়ে কুনুত পারে না তারা কি করবে? ফতোয়ায়ে আলমগীরের মধ্যে মাসালাটা আছে। যারা দোয়ায়ে কুনুত পারবে না তারা ওই দোয়াটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেননি?
কথা কয় না, জোরে কন। যদি দোয়া কুনুত না পারেন এটা পড়বেন, যদি এইটাও না পারেন চুপচাপ থাকেন, শিখবেন। বুঝছেন না? কিছুই পারেন না তাহলে পারেনটা কি? হ্যাঁ, সবই পারবেন আল্লাহ পাক দয়া করলে, চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, দুষ ধরার মধ্যে পারে, খালি এই দোয়া পারে না। বলেন আল্লাহ তাআলা যেন সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত, আচ্ছা তাহলে আমি আরো 10 মিনিট যাই, তাহলে আপনার আর উপকার হইল। হ্যাঁ না, আমি আসলে আচ্ছা তারপরে একটু সময় আপনাদের সাপোর্ট দিলাম, সম্মান করলাম আপনাদেরকে, কিন্তু আমি ওই একবার হেই বক্তা আওয়া পর্যন্ত মাইক ধরে রাখতে পারতাম না। আর আমার একটা নীতি হলো, আমি যে মাহফিল, যদি আমি ডাবল মাহফিল এই সিজনে মাত্র 2 দিন আছে, একবারে 2 দিনের মাঝে আপনার একদিন, আর একদিনে 2 মাহফিল আমি কোথাও লইছি না, সব বন্ধ, একটা পেরেশানি। আমি যাবো, আমি রাত যদি 10টার সময় মাইক দেয়, আমি মাগরিবের পরে মাহফিলে যাবো গা, যাইয়া সব কমিটির রকমের টেনশন করিস না, আমি আয় করছি, খাইয়া টাইয়া রেস্ট মেস্ট লইয়া টাইম মতো স্টেজে যাইয়া মনটা বইরা ওয়াশ কইরা এরপরে যাবো গা, শান্তি, কমিটিও শান্তি, আমিও শান্তি, ভেজাল নাই। আর 2টা মাহফিল হইলে 3টা মাহফিল হইলে দাওয়াতের অভাব নাই, ফোন ধরি না ডরে। 2টা 3টা মাহফিল হইলে কি একটা অত্যাচার চলে, এর গাড়ি তাড়াতাড়ি চালা রে, ড্রাইভারের উপরে অত্যাচার, এই তাড়াতাড়ি চালা, ধরে দা, টাইম নেই রে। আর এখন তখন হুজুর কই আছেন, এই যে একটা, এগুলি খুব মানসিক প্রেশার পায়। আর আমরা যারা আছি, আমরা তো স্টাডি করি, চলার পথ স্টাডি করি, দেখতে মোবাইলের মধ্যে বিভিন্ন সফটওয়্যার আছে কিতাবের, এগুলি দেখি, দেখতে দেখতে যেমন একজন একটা প্রশ্ন করছে আমার ওদিন, যে মা ফাতেমা কেন বলেন? নবীজির স্ত্রী হলো আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ আমাদের মা, তো নবীর মেয়ে আবার মা হইল কেমনে? এখন তারে বুঝাইতাম কেমনে? তো বুঝাইতেও তো একটা দলিল আদিল্লা বা সময়েরও তো একটা ব্যাপার। তা আমি 2টা দৃষ্টিকোণ থেকে এটা বলি, মা ফাতেমা কেন বলি? 2টা দৃষ্টিকোণ। একটা হলো, মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রওয়ায়াত আছে, এটা দুর্বল সনদের, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তার মাজরুহিন সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবুল মাজরুহিন। এবং এই হাদিসটা ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিলের মধ্যে আছে, হাক্কু আলিয়িন কা হাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, হাক্কু আলিয়িন কা হাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আলীর হক, হাক্কু আলিয়িন, আলীর হক আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে যেমন পিতার হক তার সন্তানদের উপরে। সুবহানাল্লাহ বলেন, মানে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে পিতার মতো সম্মান করতে হবে, এটা হলো নবীজির নির্দেশনা। এখন নবীজি আমাদের সরাসরি পিতা না, কিন্তু রুহানি পিতা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তো এই নবীজির স্ত্রীগণ আমাদের মা। এই জন্য তফসিরের মধ্যে ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনারা বলেছেন, ওয়া হুয়া আবুল্লাহুম, নবীজি আমাদের পিতা। মানে নবীজি বলেছেন, রুহুল বয়ানে উল্লেখ, আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রুহের বাবা। মারহাবা বলেন। এই জন্য নবীজি আমাদের পিতার ন্যায়, রুহানি বাবা, রুহানি বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা নবীজি বললেন, হাক্কু আলিয়িন আলাল মুসলিমিনা কা হাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আলীর হক মুসলমানদের উপরে সন্তানের উপরে বাবার যেরকম হক ওরকম, মানে হযরত আলীকে বাবার মতো, পিতার মতো সম্মান করতে হবে। এখন বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু যদি পিতার ন্যায় সম্মানিত হয়, তাহলে তিনার স্ত্রী হিসেবে খাতুনে জান্নাত, তিনি কি আমাদের মায়ের মতো সম্মানিতা নয়? এই হলো একটা দৃষ্টিকোণ, কথাটা বুঝতেছেন না আপনারা? দ্বিতীয় দৃষ্টিকোণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা ছাড়াও অন্য মহিলাদেরকে সম্মান করে মা ডেকেছেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ, এবং কাজী শাওকানির নাইলুল আওতারের মধ্যে এটা উল্লেখ, এটা সনদ যায়্যিদ। নবীজির একজন দাসী ছিলেন, ওনার নাম উম্মে আইমান বারাকা। তিনি
বয়োজ্যেষ্ঠ ছিলেন, বৃদ্ধা ছিলেন, তখন নবীজি ওনাকে আদর করে সম্মান করে বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার মা। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমানকে নবীজি মা বলে ডাকতেন। নবীজির চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা, তিনাকে নবীজি মা বলতেন। আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করেন, মানে চাচিকে মা ডাকতেন। এখান থেকে প্রমাণ হয় মায়ের মতো সম্মানিতা মহিলা যারা, আপনি চাইলে তাদেরকে মা বলে ডাকতে পারবেন, এটা নবীজির সুন্নাত। এখন বলেন সম্মানের নজরে যদি আমরা তাকাই, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আমাদের মায়ের চাইতে সম্মানিত কম না বেশি? অতুলনীয়। এই জন্য সম্মানের নজরে মুমিন মুসলমানেরা মা ফাতেমা বলে। বাইরে আপনি যে বংশীয় রুলস লাগাইছেন যে নবীজির স্ত্রী আমাদের মা, মেয়ে বোন হবে, আপনার দৃষ্টিকোণটা সঠিক, হ্যাঁ, এটা আমরা অসম্মান করছি না, কিন্তু ভাই অনেক জায়গায় এই জাগতিক নসলের যে সম্পর্ক, এই সম্পর্ক অনেক জায়গায় অকার্যকর, সম্মান তাজিমের জায়গায় এগুলি চলে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম নবীকে আমার বাবাও বাবা ডাকছে, আমার দাদাও বাবা ডাকছে, আমিও বাবা ডাকি, আমার ছেলেও বাবা ডাকে, আমার 14 গোষ্ঠীর বাবা, সব মুসলমানের বাবা। এখানে আমার আব্বাজান ইব্রাহিম নবীকে বাবা ডাকছে, আমি দাদা ডাকার কোনো সুযোগ আছে? এখানে ওই আইন চলবে না। মা ফাতেমা, এটা সম্মানের দৃষ্টিতে বলা হয়। জাগতিক নসলের যে দৃষ্টিকোণ, বংশীয় আত্মীয় স্বজনের যে ডাকাডাকি, ওই দৃষ্টিতে বলা হয় না, এটা তাজিম সম্মানের দৃষ্টিতে বলা হয়। আল্লাহ যেন সবাইকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। কুয়াশা মনে হয় এই মাহফিলের দিকে ইচ্ছা করে আইতাছে, হ্যাঁ, অন্যদিকে কুয়াশা দেখছি না, খালি সব এখানে জমা দিয়েছে, ঘটনাটা কি? হ্যাঁ, অন্যদিকে কুয়াশা নাই, না আপনারা এই জায়গাটাতে গেলে কুয়াশা পাইছে, আর অন্য কোনো কুয়াশা পাইছি না। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমিও বিষয়টা দেখেছি। কওমি মাদ্রাসার কয়েকজন ছাত্র, প্রায় 15-20 জনের মতো, তারা একটা রুমের ভিতরে কেক 2-3টা সামনে রেখে চতুর্দিকে বসে বসা তারা, আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফটা ব্যঙ্গাত্মক রূপে পড়েছে এবং কিয়াম শরীফটাকে ঠাট্টা বিদ্রুপ করে তারা কিছুক্ষণ পড়েছে। তো এই যে দৃশ্যটা, এটা আমাদের কাছে কি মেসেজ দিল, জাতির সামনে তাদের এই কর্ম দ্বারা কি মেসেজ গেল, চিন্তার বিষয়। যে ছেলেগুলি এই কাজগুলি করেছে, প্রত্যেকটা ছেলে আমার কাছে মনে হলো মাদ্রাসা শিক্ষিত। তো কোরআন হাদিস পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, দাড়ি রেখে, রাসূলের সুন্নাত দাড়ি রেখে, অনেকের মাথায় টুপিও আছে, পাঞ্জাবি তো আছে, কাটা পাঞ্জাবি। তো এই যে এই ছেলেগুলি রাসূলের পাকের দুরূদ শরীফটাকে ব্যঙ্গ করলো এবং কিয়াম শরীফকে তারা বিদ্রুপ করলো, ব্যঙ্গ বিদ্রুপ করলো। এই যে কাজটা করলো, এটার দ্বারা আমরা বুঝলাম যে এরা ধর্মের কাছ থেকে কতটা দূরে সরে গেছে। ধর্মকে তারা তামাশার বস্তু বানাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফকে ব্যঙ্গ যারা করে, তিরস্কার করে, বিদ্রুপ করে, তারা তো এমনি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায় অটোমেটিক। কিন্তু তাদের তো সেই ভয় নাই, ঈমান চলে যাবে এই ভয় তো তাদের নাই। যারা মসজিদের ভিতরে আগুন জ্বালাইতে পারে, কোরআন আগুন দিয়ে পুরাইতে পারে, যারা মসজিদের ভিতরে আকাম কুকাম করতে পারে, মাদ্রাসার ছাত্ররা যাদের কাছে নিরাপদ না, যারা গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি পর্যন্ত করে, এরার কাছে নবীর দুরূদ শরীফ তো এরকম ব্যঙ্গ বিদ্রুপের জিনিস হবেই। কথাটা বুঝতে পারেন? আল্লাহর হাবিবের প্রেমিক হতে পারে না। নবী প্রেমিক হয় তারা যারা সুন্নি মুসলমান। আরে গুনাহগার হইল সুন্নিরাই নবীর কথায় চোখের পানি ফেলে কান্দে। তারা যদি এটা বলতো যে দুরূদ শরীফ এইভাবে না পড়ে, এই 1 আলিফ 2 আলিফ টান না দিয়ে এইভাবে শুদ্ধ করে পড়েন, তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাইতাম যে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা কিছু করছে। না করে দুরূদ শরীফটাকে ব্যঙ্গ করলো এবং এটা সহিহ
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাসাই শরীফের দুরূদ শরীফ, সেই দুরূদ শরীফটা ব্যঙ্গ করলো। আমি আফসোস করি তাদের জন্য, আফসোস করেও লাভ নেই। এরা নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করে, এদের কাছে আর কোনো কিছুই আমার কাছে মনে হয় ধর্ম তাদের কাছে নিরাপদ না। শুনেন, আপনারা সুন্নিরা মিলাদ পড়লে কয় বেদাত বেদাতি, আর তারা তাদের বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর সব সাইড কাটা পাঞ্জাবি পরে, এ কোনা ফারা পাঞ্জাবি পরে, দেখবেন আপনারা। প্রতিষ্ঠিত বিদাত এটা। যারা সাইড কাটা কোনা পাঞ্জাবিকে সুন্নত মনে করে, এটা বিদাত। এমনে পড়লে গুনাহ হবে না, অভ্যাসগতভাবে পড়তেছেন গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নত মনে করলে বিদাত। সব কয়টা ওয়াহাবি, বড় হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর সবগুলি ওয়াহাবি, কাটা পাঞ্জাবি, সাইড কাটা পাঞ্জাবি। কত বড় ভয়ঙ্কর বিদাতের সাথে যারা জড়িত। একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। একামতের আগে মুয়াজ্জিন কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া বিদআত, গুনার কাজ। একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। একামত দিয়ে মানুষকে, মুসল্লিদের দাঁড় করাবে, একামত দিলে দাঁড়াবেন, এই হইলো একামতের অর্থ। আর একামতের আগেই যদি দাঁড়ায় যান তাহলে তো একামতের আর কোনো মানে রইল না। একামত ওই হইলো দাঁড়ানোর জন্য। একামত শুরু হওয়ার আগে দাঁড়ায় গেছে, তাহলে একামতটা অপ্রয়োজনীয় হয়ে গেল না। সুন্নত তরিকা বলতে তো একটা জিনিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, একামতের পরে বলতেন। একামত শেষ হইলে তাকবীরে তাহরিমার পূর্বে প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে কাতার সোজা করার কথা বলতেন। আজও দেখবেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হলে ইমাম সাহেবরা আরবিতে সফু সুফু ফাকু বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা বলে। এটা মদিনাওয়ালার সুন্নত। একামতের পরে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমরা ওয়াহাবিরা একামত দেওয়ার আগেই কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। প্রতিষ্ঠিত বিদআত না, এরা অরিজিনাল বিদআতি হলো ওয়াহাবিরা। মানুষের সিন্নি খাওয়াইলে বিদআতি হয় না, কবর জিয়ারত, মাজার জিয়ারত করলে বিদআতি হয় না। যারা এই কাটা পাঞ্জাবি সুন্নত মনে করে একামতের আগে দাঁড়ায়, যারা হলো অরিজিনাল বিদআতি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ফিতনার যুগে পড়ে গেলাম, এমন ফিতনার যুগে পড়ছি। আমরা তো প্রতিবাদ করি, এই যে আমরা প্রতিবাদ করে একদিকে যায়, আরেকদিকে কয় উনি খালি ওয়াহাবিদেরকে ইয়া করে। অথচ এইগুলি যদি আমরা না বলি, হ্যাঁ নিজেই ওয়াহাবি হয়ে যাবে কয়দিন পরে। আল্লাহ যেন এই ধরনের লোক থেকে আল্লাহ সুন্নিয়তকে হেফাজত করে, বলেন আমিন। আপনাদের কথা আমি সম্মান করলাম। মোটামুটি এই যে 12টা ধরধর হয়ে গেছে, আপনাদের কথা রাখলাম, সম্মান করলাম। তো আমি তো মনে করেন ধর্মীয় দলিল ভিত্তিক আলোচনা করি। আমার আলোচনাটা বোঝার জন্য আপনাদের ধৈর্য এবং জ্ঞান লাগবে। কিন্তু আমি সাধারণত ওই মনোরঞ্জনের আলোচনা করি না। আর আপনারা যারা মনোরঞ্জনের আলোচনা করেন, কয়েকদিন পরে একটা ভেজাল লাগাইয়া একটা সারা দেশে তুলপাল লাগায়, তখন সমাধান কিন্তু ওই সুন্নি আলেম যারা এরাই দেওয়ান লাগে। এই ভেজাল কয়েকদিন লাগছে না একটা, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। কি মায়া, সুন্দর লাগছে। আর এটা টিকটকে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। ওরে ভাইরাল রে, মোবাইলে ঢুকলে এটা তো যারা কইছে হেরা তো একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে বই দিছে। পরে কি করব আমি এটা নিয়ে ভালোভাবে চিন্তা করলাম। হুজুর ঈশা বলতে যে একজন লোক, উনি কিন্তু একজন কামেল ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি এমন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তেন। জামাতে ছোট ছোট বাচ্চা যারা আছে না, তাদেরকে আদর করে করে জামাতে নিতেন। যুবকদেরকে নামাজের দিকে নিয়ে যাইতেন। মুরব্বীদের নিয়ে নামাজ তো পড়াইতেন, তাহাজ্জুদও পড়াইতেন। ওইটারে কয় গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এটার অর্থ হইলো ওই যে আদর করে কইরা নামাজের দিকে নিয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ায়। মুরব্বীদের নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন হুজুর ঈশা। আর ওনার নাম হুজুর ঈশা কেন? ওনার ফেডের ভিতরে যত নারী ঘুরিয়া ছিল না, ওলি আল্লাহদের কারামত হক, উনি শেষ চাইতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠতেন, উনি নিজেই একটা পুকুরের কিনারে গিয়ে উজুরি এই ফ্যানটা কাটতেন। কাইটা উজুরি মানে নারী ভুরি আর কি, ওই এলাকায় উজুরি বলে। এই বট এটা বের কইরা পানি দিয়া ধুইয়া টুইয়া এটা ভিতরে ঢুকাইতেন এবং আলাদা নূর আলো ফেরের ভিতরে ঢুকাইয়া আবার এটা জোড়া লাগাইতেন।
লাগাইয়া এরপরে অজু কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন, মুরব্বীরা লগাই লইয়া মানুষ এগুলি দেখতো। ওই যে উজুরি বাইর করতো দুইটো, এগুলি অনেকবার মানুষে দেখছে, তখন থেকে ওনার নাম হয়ে গেছে উজুরি শাহ। কি শাহ? মুর্শিদ আমার উজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। রহস্যটা তো সঠিক, গানের যে মর্মটা এটা তো একটা বুঝার মতো ব্যাপার আছে, কিন্তু না বুঝাইয়া এখন আমরা পাবলিক তো একটা ফাইলি হইছে, এইটারে ট্রল করতে 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 কই গেছে। পরে আমি যখন ব্যাখ্যা দিলাম হুজুরি স্যার, ব্যাখ্যা দেওয়ার পরে এটাও ভাইরাল হয়েছে। হওয়ার পরে ওয়াহাবিরে কি বকাটা যে বকছে আমারে, ওরে বকা কারে কয় রে, কিছু কইতে পারে না। হুজুরি স্যার বিরুদ্ধে কথা কইলেও হয় না, কারণ ওই এলাকা সবাই এই ঘটনা জানে। এটা আমি বানায় কইছি এরকম না, কিন্তু হুজুরি স্যার রহমতুল্লাহ আলাইহির মাজার যে এলাকায় কসবা, ওই এলাকার সবাই, নারী পুরুষ বুড়া জোয়ান সবাই কাহিনী জানে। এখন ওহাবিরা যখন দেখছে যে এই ঘটনা সঠিক, তাহলে আলাউদ্দিন জাহাদিরে বৈক্য তো লাভ নাই এখন। কিন্তু এমনি গালি তো দিবে, তাদের ধর্ম, ওহাবি ধর্মের প্রধান অস্ত্র হইলো গালি একটা দিবে। কথা বুঝছেন নি আপনারা? এজন্য যে কোনো বিষয় হলো গান টান যারা গান, আপনারা একটু সতর্ক হইয়েন। ইসলামী সঙ্গীত গাওয়া জায়েজ আছে, কিন্তু ওই আমার কেউ নাই রে, আসি রে ভাই আসি রে, এগুলির থেকে একটু বের হয়ে আসেন। এগুলি হাসি তামাশার খোরাক হয়ে যায়। আমার ভাইদের কাছে আমার অনুরোধ, এরা তো আমারই ভাই, আমার একটা ভুল হইলো আমার ভাইয়ের আমার সংশোধন করে দিবে। আমার ভাই না, আমি বলতে পারবো না যে আমার কোনো ভুল নাই, আমারও ভুল আছে, এবং সেটা ভুল যখন জানি আমি সংশোধন করে নিই। আমরা একে অপরের পরিপূরক, কিন্তু বাতিলদের সুযোগ দিব না। শুনেন, আমরা সুন্নিরা তো হুদাই দুষ, মুর্শিদ আমার হুজুরি শাহ কইছি দিকা দুষ হয়ে গেছে। আর এরা যে বান্দরের মতো লটকায় সামিয়ানের উপরে টাঙ্গায় থাকে, ফুটবলের মতো ফিসাবের উপরে গিয়ে লাফাই লাফাই উঠতেছে, ফিরে ঘাড়ে উঠতেছে, এইটা নিয়ে কিন্তু এরা কোনো সমস্যা নাই। আরেক 23 জুইটা কয় বহুত প্যার করতা হয়, গান গাইতেছে, কিতা যে হিন্দি গান, আরে কিতা গান ওর তো কইতারি না। হিন্দি ফিল্মের গান আপনারা, এই যে কুমিল্লার আরেকটা আছে বাইটটা, এটা একটা 12 ঘন্টা স্টেজে ওইটা গান গান, তাদের কোনো চরিত্র ক্যারেক্টার বলতে কিছু নাই। আরেকজনে হিন্দি নায়িকার নাম কইছে, নায়িকার নামও জানি না, জীবনে এই প্রথম তার মুখে নামটা শুনলাম। কি জানে নাম কইছে, আমি আল্লাহর কসম আমি এখনো জানি না এটা কি তাদের নাম কইছে। আচ্ছা, তাদের চর্চার দরকার নাই। এই নাম এরা বাইর করছে কই থেকে চিন্তা করছেন? তারা ফইরেই তাই সারাদিন ইতা লইয়া। আর আমরা ভাই আল্লাহ মানে কি বলবো, আজকের দিনও এই গাড়ির বয়ে বইয়া সেরা এই যে সফটওয়্যার, এই যে সফটওয়্যার একটা আছে, এটাতে খুঁজে 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 কিতাব দলিল বাইর করি, কোন হানো কি আছে, যে মনে দেখেন আমি একটা টিপ দিলাম আয়া পড়ছে, হাজার ইয়া লাগবো, গুগল টাটা কানেকশন লাগবে, এমন হইতো না, টেহা ছাড়া কাম হইতো না, বুঝছেন? এই টেহা দিছি লাখ লাখ কিতাব এটার ভিতরে। এই যে দেখেন এটা সফটওয়্যার, এখান থেকে শুধু কিতাব আর কিতাব, দলিল আর দলিল বাইর করি খুঁজে খুঁজে, সারাটা দিন পরে থাকে কিতাব লই। আর হেরা সারাদিন পরে থাকে কি কি মান্দা না, আরে আর হিন্দি গান লই পরে থাকে। তারা হিন্দি গান গাইলে কোনো অসুবিধা নাই, আমরা সুন্নি আলেমরা হুজুরি শাহ কইলে অসুবিধা। এটা তো ফসা জিনিসের কোনো বদনাম নাই, আমরা তো ভালো জিনিস, এই জন্য একটু সতর্ক হওয়া লাগবে। হ্যাঁ, আরে আনাগর রে, জেলখানাটারই বানাইছে আনাগর। যাক, এগুলি রাজনৈতিক আলোচনা অন্তর্ভুক্ত, তো আমি কিছু কমু না, কারণ কিয়ামতের নমুনা জানি কিন্তু কমু না, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামো না। এখন অনেক কিছু বলা যাবে না। হ্যাঁ, সুদের ওয়াজ আর কেউ করে না। আমি গত 1 মাস ধরে খালি সুদের ওয়াজই করতেছি। আল্লাহ কয় তুই বেশি করে ওয়াজ কর, সুদের ওয়াজ তুই বেশি করে কর। আমি আর সুদের ওয়াজ প্রত্যেক দিন সুদের ওয়াজ, এই গতকাল আর আজকে খালি সুদের ওয়াজটা করছি, আর নাহলে পুরা মাস বেবিয়া। হ্যাঁ, এই জন্যে ইমাম সাহেব আইসে তারা। তো আমি আপনাদের যেটা অনুরোধ করব, বাবাজি প্রশ্ন তো সারা রাইতে করা যাবে, আর আমারও আটকে রাখতে পারবেন, কিন্তু আমি আপনাদের যেটা অনুরোধ করব, যুবক ভাইরা, এখন তো বেশি লোক নাই, যে কয়জন আছেন আপনারা একটা কথা শুনেন। মাইক দিয়া মিডিয়ার সামনে এগুলি না বলাই ভালো হবে, তারপরে ইঙ্গিতে বলে আপনারা তো আবার একটু ভিউ পাওয়ার লেগা কি যে করবেন, মানে বলাও তো মুশকিল, সামান্য টাকার ভিউর লেগা ফেস লাগাই নেবেন। তো আমি শুধু এটুকু বলবো, এটুকু বলবো যে সুন্নি যারা আছেন, আপনি বিএনপির হন,
ছাত্রদল ছাত্র কি না শিবির না ছাত্রদল যুবদল, হ্যাঁ এটা মানে বিএনপির যত অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের যত ছাত্রলীগ যুবলীগ আরো যত লীগ আছে অঙ্গ সংগঠন যারা আছে, জাতীয় পার্টি যারা করেন যত অঙ্গ সংগঠন আছে, মানে শুধু এইটা ছাড়া জামাত শিবির ছাড়া সুন্নি যারা আছেন যে যেই দল করেন, হ্যাঁ আপনাদের অনুরোধ করে যাচ্ছি নিজেরা নিজেরা কামড়া কামড়ি করেন না। সামনে একটা সময় আইতেছে, এই যে বেশি দিন না, সামনে একটা সময় আইতেছে, আপনারা যদি সবাই একসাথে না দাঁড়ান, না ইসলাম বাঁচবে না দেশ বাঁচবে। আপনারা এই দেশে ইসলামই রাখতে পারবেন না, সম্পূর্ণ নতুন একটা ধর্ম আসবে যেটার সাথে আগের ইসলামের কোনো মিল থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না, ধর্মের কোনো স্বাধীনতা থাকবে না, এবং এই দেশটাও আপনাদের কন্ট্রোলে থাকবে না যদি আপনারা ঐক্যবদ্ধ না হন। আমি একেবারে সবাইকে খাস বাংলা বললাম, কোন দলাদলি না, ওয়াহাবি সারা বাকি যত সুন্নি আছে যেই দলের হন সবাই এক হাতে হাতে হাত মিলান। সময় আসতেছে ঐক্যবদ্ধ হইতে হবে, নাহলে কিন্তু দেশও বাঁচতো না, ধর্ম এই দেশে থাকতো না। একবার ক্লিয়ার কইলাম, রাজনীতি আলোচনা করি না, কিন্তু দেশের অবস্থা বালা না। যত বড় বড় চেয়ার আছে সব ওয়াহাবি, একবার সব ওয়াহাবি। হাজারের মধ্যে হাজার না 10,000-এর মধ্যে 9,999টা হইল ওয়াহাবি। অতএব আপনারা এক না হইলে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। সবাই এক হয়ে যান, আর মারামারি না, বহুত হয়েছে, হয় ভুল করছে এরে মারছেন দমকাইছেন, বহুত হয়েছে হয়েছে শেষ গেছে গা, এখন মিলেন, সামনে দেশটাকে কেমনে ভালো রাখা যায় এদিকে আপনারা ঐক্যবদ্ধভাবে আগায় যান। এটুকু আমি বললাম।